हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो नतून भिडियोर साथे आमी चले एसेछि। हाँ अनेक दिन परेई एसेछि आमी, कारण कि जानो अनेक कारण आछे तो कारणगुलो आमी परेई ना हय बोली। तो एखाने देखते पाচ্ছ प्रचुर लाइन, तोमरा देखो एकदम आमी चेष्टा करछि माने कतखानी लाइन आमी देखानोर चेष्टा करछि, देखते पाচ্ছ कतटा लाइन। तो যাই হোক এখন বাজে প্রায় সকাল 7টার কাছাকাছি। তো আমি বেরিয়েছি বাড়ি থেকে 6টা 20-25 নাগাদ। এক্সাক্ট টাইমটা আমার যদিও বা মনে নেই। তো এই দেখো লাইনটা দেখতে পাচ্ছ অনেকটা, তো এগোতে এগোতে অনেকটাই কাছে এসেছি এখন। তো আমি তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। আর এখানে সমস্ত দোকানপাট দেখতেই পাচ্ছ বন্ধ, অ্যাকচুয়ালি এত সকাল সকাল খোলেনি। তো একটু আর 9টা নাগাদ বাজলেই মোটামুটি সব দোকানপাট খুলে যাবে। এই অলরেডি আস্তে আস্তে যত বেলা হচ্ছে দেখতে পাচ্ছ সামনের দিকেও এগোচ্ছি, কোনো কোনো দোকানও খুলে ফেলেছে অলরেডি। তো আজকে থেকে পুজোটা শুরু, আজকে থেকে বলতে আজকে শনিবার, তো শনিবার থেকেই পুজোটা শুরু হয়। অ্যাকচুয়ালি আমার মনে ছিল পুজোটা কথা যে দোলের পরেই পুজোটা হয়, কিন্তু মানে কি বলবো, ওই যে বলে না কপালে থাকলে ঠিক হয়ে যাবে, সেই হচ্ছে অবস্থা। তো মায়ের ইচ্ছাতেই আমার এটা হয়েছে। তো দিদি যদি আগের দিন রাত্রিবেলায় ফোন যদি না করতো তাহলে হয়তো আমার পুজোটা দেওয়া হতো না। তো ওই যে মায়ের ইচ্ছা আমার হাত থেকে পুজো নেবে। তো যাই হোক সেই হেতু দিদি রাত্রি 10টা 10:30 নাগাদ ফোন করেছিল, ফোন করে আমাকে একবার মনে করে দিয়েছে। তো বিশ্বাস করো যে আমার কিচ্ছু কেনা হয়নি, পুজোর ডাব থেকে শুরু করে কিচ্ছু কেনা হয়নি। আগের দিন আমি কিনে রেখে দিই, কিন্তু এবারে না কিচ্ছু কেনা হয়নি, ওই মাথা থেকে একদম বেরিয়ে গেছে। কিন্তু দেখো মানে কি ভাগ্য আমার যে মায়ের ইচ্ছাতে কিন্তু আমাকে ঠিক মনে করেই, যাই হোক মায়ের ইচ্ছা আছে বলেই আমার হাত থেকে পুজো নেওয়াটা। তো যাই হোক হয়ে গেছে, এটাই আমার সৌভাগ্য। তো এখানে দেখতে পাচ্ছ ওপরে ভেতরের যে মাকে একটুখানি বাইরের এলইডি টিভির মধ্যে লাগিয়ে দিয়েছে, তো বাইরে থেকে দর্শন করার জন্য। তো এটাই হচ্ছে, এখন অনেক সিস্টেম পাল্টে গেছে। আগে যেমন মাকে ডাইরেক্ট আমরা ডাবের জল দিয়ে স্নান করিয়েছি, তো সেই হিসাবে এখন কিন্তু সেই সব নিয়ম আর নেই। এখন গোটা ডাব নিয়ে নেয়, গোটা ডাব নিয়ে আলাদা জায়গায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও। তো আলাদা জায়গায় রেখে দেয় এবং ওটা পরে চরণামৃত হিসাবে সবাইকে প্রদান করে। তো এখানে লাইনের মানে মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ তো লাইনের সামনে। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ভেতরে মোবাইল অ্যালাউ নেই, পুজো দেবো না মাকে ইয়ে করবো মোবাইল, মানে মাকে পুজো দেবো না মোবাইল ভিডিও করব। তো আমি একাই এসেছি, আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে গেছে। আর মাকে দেখো সোনার মুকুট পরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো জুম করেই দেখাচ্ছি। তো এই দেখো এখানে যেটা বলছিলাম তোমাদেরকে যে ডাবের কথা, ডাব এটা হচ্ছে সকাল 7:30 8টা নাগাদ, বুঝতে পারছো, মানে 9টার কাছাকাছি। কিন্তু এরপর যত বেলা হবে এখানটা পুরো পাহাড় হয়ে যাবে ডাবের, মানে এত ডাব জমে, প্রায় 4টে 5টা অবধি পুজো হয় মোটামুটি। তো এখানে দেখো পাশে একটা শিব মন্দির আছে, কোথাও ঢুকতে দিচ্ছে না মন্দিরের ভিতরে। তো ওই মায়ের মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি, কিন্তু ডাবের জল ঢালা যাবে না। তো সেহেতু ওই ঠেকিয়ে ব্রাহ্মণরা, তো এখানে দেখতে পাচ্ছ যে গাছটা, এই গাছের নিচেই মায়ের স্থানটা আর কি। তো এই হচ্ছে পুরো মন্দির এরিয়াটা, আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো পুরো মন্দির এরিয়াটা এটাই। আর এটা যেহেতু ভিডিওটা অনেক দিন আগেকার, তো বেশ কিছুদিন আগেকার, তাই ভাবলাম কষ্ট করে যখন ভিডিও করেছি, একা হাতেই পুজো দিয়েছি, একা হাতেই ভিডিও করেছি, তাহলে কেন শেয়ার করব না বলো। তো কষ্ট করে তো তুলতে হয় এবং কষ্ট করে এডিটও করতে হয়, তাই ভাবলাম কেনই বা শেয়ার করব না। চলো এবার আমরা না প্রতি বছর রাত্রি 12টা নাগাদ পুজো দিতে আসি, কিন্তু এবারে ওই যে মানে কিছু কেনা হয়নি। এবার রাত্রি 12টার সময় এলে কি হবে, আর কোনো কিছু পাবো না বলে একটু বেলা করেই এসছে। আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে গেছে। এইবার এখানে ওই যে নো এন্ট্রি আছে, তো এইখানটাতে লাস্ট গাড়ি আসে, তো এর ভেতরে আর ঢুকতে দিচ্ছে না, এখানেই আমাকে ছেড়ে দিয়ে গেছে আমার হাজব্যান্ড। তো এখানেই দাঁড়াতে বলেছে আমাকে, তো আমি এখানেই ওয়েট করছি ওর জন্য, ও আসবে আমাকে নিয়ে বেরিয়ে যাবে। তো সেই হিসাবে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো একটা ইনস্টাগ্রামও করেছি। আর এবার তোমাদের সমস্যাটা বলি, আমার হাজব্যান্ড চলেও এসছে, আমি রাস্তায় বুঝতেই পারছো এখন বাড়ির দিকেই এগোচ্ছি। আর হঠাৎ করেই হলো পুজোটা, যাই হোক মায়ের ইচ্ছাতেই সব কিছু। আর এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি। আর ওই যে বললাম যে তোমাদের কারণগুলো আমি পরে বলবো, সেই কারণগুলো বলে নিই।
আর সে কারণগুলো হচ্ছে আমার দাঁতের মাড়ি ফুলেছে। তো বুঝতে পারছো না কি না জানি না, গালটা কিন্তু ফোলা ফোলা লাগছে, তোমরা মানে ঠিকঠাক করে দেখলে বুঝতে পারবে। তো দাঁতও কথা বলতেও ঠিকঠাক পাচ্ছি না এবং খেতেও পারি না। তো আমি বাড়ি চলে এসেছি অলরেডি। আর বাড়ি থেকে ফ্রেশ হয়ে আমি রান্না করে আবার ছেলের স্কুলে এসেছি আমি মানে ছেলের বইপত্র নিতে আর কি। তো এটা হলো আমার ছেলের স্কুল, ছেলেদের 2 ছেলের স্কুল। তো এখানে চলে এসেছি। এবার আরেকটা কারণ বলে নিই, যেহেতু ছেলেদের পরীক্ষাও চলছিল সেহেতু আমার ভিডিও দেওয়াও হয়নি। তো চেষ্টা করব এবার